রূপকথার স্ন্যাপস্কেপ গ্যালারিতে ফটোগ্রাফির এক্সপো। উত্তর কলকাতার পাইকপাড়ায় রূপকথার স্ন্যাপস্কেপ গ্যালারি উদ্বোধন করা হয়েছিল অভিনেত্রী দেবলীনা দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা। স্থানটি রূপকথার রুদ্রের সৃজনশীল কাজগুলি পরিদর্শন করে একজন তরুণ প্রতিভাবান স্বপ্নদর্শী। তিনি ফটোগ্রাফিতে তার যাত্রা চালিয়ে যাচ্ছেন। ফটোগ্রাফ এবং প্রিন্ট অর্ডারে বিক্রয়ের জন্য উপলব্ধ হবে। ছোটবেলা থেকেই রূপকথার রুদ্রর গল্প বলার প্রতি দারুণ আকর্ষণ ছিল। তিনি যখন অনেক গল্পের বই পড়েন তখন তিনি একটি ক্যানন ক্যামেরাও নিয়েছিলেন, যা তার মায়ের ছিল। তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি ক্যামেরার লেন্সের মাধ্যমে একটি গল্প তৈরি করতে পারেন, এবং তিনি দেখলেন যে প্রতিটি ফ্রেমে একটি গল্প রয়েছে। যতক্ষণ আপনি আবেগের সাথে ক্লিক করেছেন, আবেগ একটি আবেশে পরিণত হয়েছিল। তাই যখন সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছিল, সে ক্যামেরার লেন্স এবং প্রযুক্তি সম্পর্কে আরও শিখতে থাকে, যা প্রায় বছর নাগাদ নিজেকে আপগ্রেড করতে থাকে। শীঘ্রই তিনি কর্মশালায় যোগ দিতে শুরু করেছিলেন, এবং যেহেতু পরিবারটি সারা বিশ্বে ব্যাপকভাবে ভ্রমণ করেছিল, তাই তিনি বন্যজীবন, ফুল, গাছপাতা, প্রকৃতি এবং মানবিক আবেগ থেকে গল্প তৈরি করার সুযোগ নিয়েছিলেন। তার কৈশোর অতিক্রম করার সময় তিনি অসংখ্য পুরস্কার জিতেছিলেন। এটি মাত্র মাস কয়েক আগে রূপকথা রুদ্রের শ্রেষ্ঠত্বের সন্ধানে তার ওডিসিতে একটি সংক্ষিপ্ত থামে। সংক্ষিপ্ত বিরতিটি তখন পর্যাপ্ত তার করা কাজের একটি প্রদর্শনীর আকারে ছিল, এবং পরিবার এবং ভ্রাতৃত্বের কাছ থেকে তিনি যে প্রতিক্রিয়া পেয়েছেন তাতে তিনি অভিভূত হয়েছিলেন। রূপকথার স্ন্যাপস্কেপ গ্যালারিতে তার বর্তমান প্রদর্শনী এবং স্ট্রিট ফটোগ্রাফি এবং নেচারে তার ছবিগুলি পরিদর্শন করে। তার শতাধিক ফটোগ্রাফার রয়েছে, এবং তিনি আশা করেন যে তার কাজ পাবলিক ডোমেইনে উপস্থাপন করার জন্য তার প্রচেষ্টা অনেক প্রতিভাবান তরুণদের উৎসাহিত করবে এবং তাদের ওডিসি উপস্থাপন করার জন্য তাদের আত্মবিশ্বাস দেবে। এটা তো আমি আমার বিশ্বপুরের একটা মন্দিরেই আমার মা আমাকে বলছিল যে আমি একটা ছবি তুলেছিলাম। তখন তো নর্মাল একটা ওই ক্যামেরা দিয়ে করেছিল, খুবই অর্ডিনারি ক্যামেরা দিয়ে। তো সেখান থেকে আস্তে আস্তে গ্রো করে। তারপরে কলকাতা দেখো, নিজের শহরের ছবি তুলতে কি না ভালোবাসে। তো মানে ধরো হাওড়া ব্রিজের ছবি তোলা হয়েছে, তো আরো আরো কয়েকটা এরকম নানা রকম তোলা হয়েছে। স্ট্রিটটা একটু কমই করা হয়, কিন্তু ওছাড়াও ইন্ডিয়াতে অনেক অনেক জায়গায় তোলা হয়েছে। যেমন কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধার একটা পার্টের টুকরো আমি এবার প্রেজেন্ট করেছি। কাশ্মীরের বর্ডারে গিয়েও ছবি তোলা আছে। তো মানে অরুণাচল প্রদেশেরও ছবি তোলা হয়েছে। তো মানে আর আউট অফ ইন্ডিয়ারও ছবি পাওয়া যাবে এখানে। মানে আমার ন্যাচারালি এটা এসছে, মানে ইনবিল্ট হয়েছে ন্যাচারালি। যার জন্য কি হচ্ছে, তারা সেই প্রফেশন থেকে নিজেকে ব্যাপারটা হচ্ছে যে মানে আমার সঠিক মানে কোম্পানি খুঁজতে হবে, কোন কোন কোম্পানিটা করতে হবে, এবার ভালো লোকেদের অ্যাডভাইসেস পেতে হবে, যেটা আমিও পেয়েছি। মানে এটা আমি একদম আমার ক্ষেত্রে বলছি। মানে আর প্লাস যারা ভালো ফটোগ্রাফার তাদেরকে ইন্সপায়ার পেতে হবে, ঠিক আছে। তারপর সেখান থেকে সোশ্যাল মিডিয়াতে যেতে হবে, বা অনেক মতো ফেসবুক গ্রুপ আছে, সেখানে ছবি দিয়ে এক্সিবিট করতে হবে, তাদের সাথে ইন্টারাক্ট করতে হবে। আমিও এরকম করে শুরু করেছি। পরে আমি ফটোগ্রাফি ইনস্টিটিউটেও ভর্তি হয়েছি, ট্রাই করতে হয় বেসিক্স থেকে একদম, সেগুলো করছি। অলরেডি ভালো তুলি, সবার থেকে প্রশংসা খুবই পাচ্ছি। আরও পারফেক্ট হওয়ার চেষ্টা করছি, যতটা ভালো করা যায়, মন থেকে ছবি তোলা যায়। চিন্তা ভাবনা আপাতত মানে হয়তো আবার মানে আমার নেক্সট কয়েক মাসের মধ্যে হয়তো একটা এক্সিবিশন করবো, সেরকম ছবি পেয়ে যাই। আরও মানে নিউ নিউ জনার্সে বা তো নিউ নিউ পোর্ট্রেটসের ওপরে ভালো ভালো ছবি তুলবে, যেমন ইউনিক মতন যেগুলো, বা নিউ নিউ কনসেপ্টসের ওপরে যেটা হলো ভালো ভালো আসবে। আপাতত এই আছে। রূপকথা উঠলো, আর রূপকথা স্ন্যাপস্কেপ হচ্ছে আমার এই মানে গ্যালারিটার নাম। আর আজকের সেকেন্ড এক্সিবিশন করছি এই গ্যালারিতেই, আমাদের ওপরেই করছি। আর আমাদের ওই জানুয়ারিতেই মানে ওই ফেব্রুয়ারিতেই আমাদের ফার্স্ট এক্সিবিশন হয়েছিল। তো এই সেকেন্ডটা আমরা আমাদের গ্যালারিতে করছি, কারণ যে অনেক ছবি এখানে চলে আসছে। তো আমরা আমাদের মতো করে এবার আমরা মানে এক্সিবিট করব। আর এরই মধ্যে অনেকগুলো ছবি আমরা তুলেছি, অনেকগুলো এক্সিবিশনে পার্টিসিপেট করেছি, অনেক মানে নিউ নিউ জার্নালসে পেরেছি। তো ওর জন্যই এটা আরেকটা নিউ জার্নি আমরা শুরু করছি এখান থেকে।
পেন্ডিসলে ফটোগ্রাফস এখানে মানে অনেকগুলোই আছে, মানে অ্যারাউন্ড তো মানে 100 বা তারও বেশি তো আছেই। ওটা এক্সাক্ট অ্যান্ড কমপ্লিটলি ঠিক আমার জানা নেই, অনেকগুলো এখানে আছে। আর নিউ মানে আগে যেগুলো এক্সিট হয়ে গেছে সেগুলো খুব কম আছে, কিন্তু আর যেগুলো নিউ হচ্ছে সেগুলো হয়তো খুব প্রশংসা পেয়েছে, সেগুলো আমরা এখানে এবার রেখেছি। আমরা পাচ্ছি নেচার বা এই এনভায়রনমেন্ট পাচ্ছি, তার মধ্যেও ট্রাভেল আছে, ল্যান্ডস্কেপ আছে, প্লাস স্ট্রিট আছে, পোর্ট্রেটস আছে, পোর্ট্রেটসের মধ্যেও মনোক্রোম আছে। আমরা মানে ট্রাইবালেরও ওপরে কিছু রেখেছি, ফেস পেন্টিং রেখেছি। নতুন যে চলনটা নিয়ে করলাম সেটা হচ্ছে স্টিল লাইফ ফটোগ্রাফি, সেটাও আছে। আর ওয়াইল্ড লাইফ তো আছে, এইগুলোই আপাতত রয়েছে। হ্যাঁ, ফ্যাশনও আছে, পোর্ট্রেটসের মধ্যেই ফ্যাশন আছে। তা আর স্ট্রিটের মধ্যেও ওই হিউম্যান ইমোশনস নিয়েও করিয়েছি। এত কিছু আমি আপনার অনেকগুলো ছবি দেখছিলাম, বিভিন্ন জায়গায় আপনি গেছেন, বিভিন্ন বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।